আসলে জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল এবং প্রাচীন রাজনৈতিক দল। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, বিরোধী দলে ছিলাম, যার কারণে তাদের একটা শঙ্কা থেকে, তাদের একটা ভয় যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে একটা ভালো ফলাফল তারা করতে পারে। তাদের একটা ভয় যে আওয়ামী লীগের যারা লিডার তারা তো পলাতক বা জেলে, কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে। এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেশার করতেছে। যারা করতেছে এরা তো পরগাছা, এদের নিজের কোনো অস্তিত্ব নাই। সারা বাংলাদেশে একটা আসনও তারা জামানত বাঁচাইতে পারবে না। এই ধরনের দলকে দিয়ে পিছনে কিছু উস্কানি দেতা আছে, আমি না জানি না কারা, তবে পিছনে একটা উস্কানি, এটা ডিফেন্স তারা দিয়ে তাদের নেতাকর্মীকে দিয়ে এদের সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা দাবি উঠাইছে। তা আমি মনে করি এটা একটা লজ্জাস্কর। এটা সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ। মানুষ আজকে দেশে কি একটা অবস্থা, দেশে নাই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, নাই মানুষের জীবনের নিরাপত্তা, নাই মুক্তিযোদ্ধাদের সম্মান, যেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, জুতার মালা পরা হচ্ছে। একটা 16, 17, 18 বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা, প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধরতেছে, তাকে ধাক্কায় মাটিতে ফেলাই দিচ্ছে। তো এই যদি দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা, এই স্বাধীন বাংলাদেশ, এই ভূখণ্ড একদিন বিপদ সম্মুখীন অলরেডি হয়ে গেছে। এখন 71-এর চেতনায় বিশ্বাসী বা এই যারা আছে তাদেরকে প্রতিনিয়তই তাদেরকে কোণঠাসা করার যে একটা অপচেষ্টা, সেটাই বর্তমান চলছে। তা আমি এখানে বিশেষ করে পুলিশ এবং আর্মিকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যারা চেষ্টা করতেছে এই মবগুলো প্রোটেকশন দেওয়ার জন্য। মব সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ একটা অস্থিতিশীল অবস্থা থাকবে, কোনোদিন স্বাভাবিক অবস্থায় আসবে না। আমরা যে নির্বাচনের কথা চিন্তা করতেছি সে নির্বাচনটাও আদৌ হবে কি না একটা শঙ্কার মধ্যে ফেলাই দিচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে এখন ওই কথা আছে না, জোর যার মুল্লুক তার, সে একটা কথা আছে, এখন সেই পথে তারা হাঁটতেছে। রংপুরে আমরা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছি। আমাদের যে 54 বছরের যে ইতিহাস এবং আমাদের সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় 32-34 বছরের যে ইতিহাস, এই ইতিহাসে আপনারা পাবেন না খুঁজে যে কেউ মিছিল করতেছে তাকে প্রোটেকশন দেওয়া, কারো পার্টি অফিস ভাঙচুর করা, কাউকে রাস্তা লাঞ্ছিত করা, এই ধরনের ইতিহাস জাতীয় পার্টির রাজনীতির ইতিহাসে নাই। এখন তারা পায়ে পড়ে এসে ঝগড়া কিভাবে লাগানো যায় সেই প্রচেষ্টায় তারা লিপ্ত। তবে আমাদের স্পষ্ট হুঁশিয়ারি, স্পষ্ট কথা, আমরা তো রংপুরে নেতৃত্ব দেই, রংপুরে এটা আমরা বরদাস্ত করব না। রংপুরে যে কোনো মূল্যে আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করব না এবং ছাড়ও দেব না। এখানে আমার মৃত্যু হতে পারে, এখানে আমাকে হাজত জেলে নিতে পারে, সব কিছুই মেনে নেব, কিন্তু এখানে অন্যায়কে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। ইনশাআল্লাহ সামনের দিনও আমরা প্রমাণ করে ছাড়ব যে রংপুরের মাটি এরশাদের ঘাঁটি, রংপুরের মাটি জিএম কাদেরের ঘাঁটি, এখানে আমাদের অস্তিত্ব জড়িত। এই অস্তিত্ব বিনষ্ট কোনোভাবেই আমরা হতে দেব না। এখন শোনো, ভিপি নূরের এটা একটা কালচারে পরিণত হয়েছে। ভিপি নূর একবার যা আটক হয়ে যায়, 5 ঘন্টা অবরুদ্ধ থাকে, আবার যেখানে সেখানে মাইর খায়, তার অ্যাক্টিভিটিসের কারণে। উনি তো ওই ভিপি নূর আজকে কোথায়? আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময়, আপনারা দেখছেন। এখন তারা হয়ে গেছে মানে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার, আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফ্যাসিস্টের দোষক। এই হলো অবস্থা। যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে 2014 সালে যখন সিএমএসে ধরে নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো, কই একটা লোক, একটা দল তাদের পক্ষে কথা বললো না। তো এখন যখন আমরা সরে যাব তবুও আমাদের পিছনে কেউ নাই। এখন আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আমরা নির্বাচন করব। এখনও আমাদের পিছনে আমাদের একক শক্তি, আমরা চেষ্টা করছি। আল্লাহ আমাদের উপরে আছে, উনি তো হকের হাকিম, উনি সব কিছু জানে। তা আমরা মনে করি যে আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত অন্যায় অবিচার এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা এই যে মুক্তিযোদ্ধাদের যে আপনারা দেখলেন রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা ঘটলো, এটা তীব্র নিন্দা জানাচ্ছি।
তার কারণ আমরা যখন সাদেক হোসেন খোকাকে আওয়ামী লীগের পিরিয়ডে যখন তার রক্ত ঝরছিল তখনও জাতীয় পার্টি এর তীব্র বিরোধিতা করছে। মুক্তিযোদ্ধাকে আমাদের পার্টির চেয়ারম্যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত করছে। আপনারা জানেন, মুক্তিযোদ্ধাদের অপমান মানে বাংলাদেশকে অপমান করা, মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের পতাকাকে কলঙ্কিত করা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি জানি যে এখন এক হওয়ার সময় এসেছে। আমি মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি, ৭১-এর পক্ষের শক্তিগুলোকে সবখানে একজোটে আসা দরকার বলে আমি মনে করতেছি। যে আওয়ামী লীগ তো মাইনাস অলরেডি হয়ে গেছে, আওয়ামী লীগ নাই, আছে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে বিএনপি মুক্তিযোদ্ধার দল। এখন বিএনপিকে কিভাবে আইসোলেটেড করা যায়, হ্যাঁ, এটাকে তারা ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টাটা করতেছে। বিশেষ করে অন্যান্য দল যারা আছে, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল, তারা বিএনপির রাজনীতিকে বিএনপি একটা কোথায় কী করলো, সামান্য একটা ঘটনাকে ওটাকেও বিএনপিতে কালার করতেছে। হ্যাঁ, সব ব্যাপারে বিএনপিকে তার জনপ্রিয়তাকে ধস নামার জন্য তাদের অপচেষ্টা তারা করতেছে। বিএনপি এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন হয় তো বিএনপি তো সরকারে আসবে। এখন এই বিএনপি যাতে সরকারে যেতে না পারে তাকে এই বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেড করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে নির্বাচনটা যাতে বিলম্বিত হয়, বিএনপিকে যাতে আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা ব্যস্ত আছে এখন। তা আমি মনে করি এক সময় আসবে যখন দেখবেন যে স্বাধীনতার পক্ষের শক্তি সব এক হয়ে গেছে, হ্যাঁ, এবং স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের বিপক্ষে সবাই এই বাংলাদেশের মানুষ আবার একটা রিভোল্ট করার জন্য প্রস্তুত হচ্ছে। রংপুরে আমরা কোনো আশঙ্কা করছি না। এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তো আসি দেখুক কী অবস্থা হয়। মনে করে না যে রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো, একেবারে সব রাস্তা ফেলাই দেবো। আসুক, শক্তি থাকলে আসুক, ওরা আরও যদি ওদের কোনো সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক, অসুবিধা নেই। যে আওয়ামী লীগ তো মাইনাস অলরেডি হয়ে গেছে, আওয়ামী লীগ নাই, আছে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে বিএনপি মুক্তিযোদ্ধার দল। এখন বিএনপিকে কিভাবে আইসোলেটেড করা যায়, হ্যাঁ, এটাকে তারা ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টাটা করতেছে। বিশেষ করে অন্যান্য দল যারা আছে, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল, তারা বিএনপির রাজনীতিকে বিএনপি একটা কোথায় কী করলো, সামান্য একটা ঘটনাকে ওটাকেও বিএনপিতে কালার করতেছে। হ্যাঁ, সব ব্যাপারে বিএনপিকে তার জনপ্রিয়তাকে ধস নামার জন্য তাদের অপচেষ্টা তারা করতেছে। বিএনপি এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন হয় তো বিএনপি তো সরকারে আসবে। এখন এই বিএনপি যাতে সরকারে যেতে না পারে তাকে এই বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেড করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে নির্বাচনটা যাতে বিলম্বিত হয়, বিএনপিকে যাতে আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা ব্যস্ত আছে এখন। তা আমি মনে করি এক সময় আসবে যখন দেখবেন যে স্বাধীনতার পক্ষের শক্তি সব এক হয়ে গেছে, হ্যাঁ, এবং স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের বিপক্ষে সবাই এই বাংলাদেশের মানুষ আবার একটা রিভোল্ট করার জন্য প্রস্তুত হচ্ছে। রংপুরে আমরা কোনো আশঙ্কা করছি না। এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তো আসি দেখুক কী অবস্থা হয়। মনে করে না যে রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো, একেবারে সব রাস্তা ফেলাই দেবো। আসুক, শক্তি থাকলে আসুক, ওরা আরও যদি ওদের কোনো সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক, অসুবিধা নেই।